আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক তাজমিরা কুকিং। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এবং কী নিয়মে নাড়ু তৈরি করলে আপনারা দীর্ঘদিন নাড়ু রেখে খেতে পারবেন, তার পূর্ণাঙ্গ রেসিপি। সো ভিউয়ার, তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করে আমার রেসিপি। এই রেসিপির জন্য প্রথমে আমি একটি পাত্রে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানি দেওয়ার মূল কারণ হচ্ছে আপনার গুড়টা ভালোভাবে গলে যাবে, নিচে লেগে যাওয়ার কোনো ধরনের ভয় থাকবে না এবং এই নাড়ুটা দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন। যদি আপনি পানি না দিয়ে নাড়ু বানান, সেই নাড়ু দীর্ঘদিন থাকবে না, ফেটে যাবে, দেখতে একটা ডিসকালার হয়ে যাবে। তারপরে আমি দিয়েছি ওতে 1 বাটি পরিমাণ গুড়, তার সাথে অ্যাড করেছি সামান্য পরিমাণ গরম মশলা। গরম মশলা অ্যাড করার পরে আমি এটা অনবরত নাড়াচাড়া করেছি হালকা হিটে, যতক্ষণ পর্যন্ত শিরা তৈরি না হয়। এবং শিরা তৈরি হওয়ার আপনারা দেখলেই বুঝতে পারবেন, ফেনা উঠে যাবে, হাতে নিলে হাতটা আটালো হয়ে যাবে এবং চামিচ দিয়ে যখন ছাড়বেন দেখবেন ফোটা ফোটা ছাড়তেছে। এবার আমি 1 বাটি গুড়ে দিয়েছি 2 বাটি পরিমাণ নারিকেল। 1 বাটি গুড়ে 2 বাটি পরিমাণ নারিকেল। 3 বাটি দিবেন না, তাহলে মিষ্টির পরিমাণ কম বেশি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। 1 বাটি দিবেন না, তাও মিষ্টির পরিমাণ তখন বেশি হয়ে যাবে। 1 বাটি গুঁড়ে সবসময় 2 বাটি পরিমাণ নারিকেল দিবেন। তারপর এটা এখন আমি অনবরত লাড়াচাড়া করেছি। লাড়াচাড়া করার পর মোটামুটি যখন শুকিয়ে এসেছে, শুকিয়ে আসার পরে এর সাথে আমি অ্যাড করেছি 1 চা চামচ পরিমাণ খাঁটি গাওয়া ঘি। অবশ্যই আপনারা খাঁটি গাওয়া ঘি ব্যবহার করার চেষ্টা করবেন। খাঁটি গাওয়া ঘিয়ের ফ্লেভারটা একেবারে অন্য লেভেলের। তারপর ঘিটা গলে গেলে আমি এটা তারপরে এখন ভালোভাবে মিক্স করব। মিক্স করে অনবরত লাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত নাড়ু পূর্ণাঙ্গ রূপে শুকিয়ে না যায়। এবং শুকিয়ে গেলে আপনারা নিজে লাড়তে ধরলেই টের পাবেন, চামিচের সাথে আটা আটা হয়ে যাবে, চামিচ থেকে ছুটতে যাবে না। তখনই বুঝবেন যে আপনাদের ইয়েটা হয়ে গেছে, মানে নাড়ুর জন্য পারফেক্ট হয়ে গেছে। মোটামুটি আমার সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি যে পাত্রে ঢেলে নিব, সেই পাত্রে অবশ্যই একটু তেল ব্রাশ করে নেবেন। আপনারা হাতের সাহায্যেও তেল মেখে নিতে পারেন। আমার তেল ব্রাশ করা হয়ে গেছে। তেল ব্রাশ করা হয়ে গেলে আমি এবার যে নারকেলের নাড়ুটা এর উপর রাখবো। এটা তেল ব্রাশ করার প্রধান কারণ হচ্ছে তাহলে নিচে লেগে যাবে না, সুন্দরভাবে আপনারা তুলতে পারবেন। এবার আমি মোটামুটি প্রথমে 1 হাতের সাহায্যে একটু ডোজ সাইজটা তৈরি করে নেব। তারপর 2 হাতের সাহায্যে 2-3টা ডলা বা আপনারা কিছুক্ষণ ঘোরা দিলেই সুন্দর করে হালতো আছে ঘোরা দিলেই আপনাদের নারিকেলের শেপ, মানে নাড়ুর শেপ তৈরি হয়ে যাবে। এবং এই নাড়ুটা দেখতে এবং খেতে এতটাই সুস্বাদু হবে যে ইনশাল্লাহ আপনারা একবার খেলেই বুঝতে পারবেন এর স্বাদ। এভাবে আপনারা সবগুলো ডো তৈরি করে নিন, মানে নাড়ুর শেপ তৈরি করে নিন। সবগুলো শেপ তৈরি করা হয়ে গেলে আপনারা এই নারিকেলের নাড়ুটা যদি ফ্রিজে রেখে, মানে কিছুক্ষণ ঠান্ডা করে ফ্যানের নিচে রেখে, আধা ঘন্টা 1 ঘন্টা ফ্যানের নিচে রেখে দিয়ে ঠান্ডা করে আপনারা এটা দীর্ঘদিন, শুধু 5 দিন 10 দিন না, আপনারা 1 মাস 2 মাস যাবত খেতে পারবেন ইনশাআল্লাহ। সো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করার জন্য বিশেষ অনুরোধ রইল। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার এবং ফলো করার জন্য বিশেষ অনুরোধ রইল। দেখা হবে আরও কোনো সুন্দর রেসিপি নিয়ে।